আমরা আজকে এসেছি ও চায়না, ঠিক আছে। শুনেছি এখানকার খাবার দাবার বেশ টেস্টি, তাই আজকে আমরাও চলে এসেছি টেস্ট করতে। চলো দেখি ভেতরে যাই, গিয়ে কীরকম কী ব্যাপার হয়, খাবারের কীরকম টেস্ট, যা শুনেছি সেটাই আছে কিনা সেটা একবার ফলো করি। আজ আমরা সবাই কলকাতা থেকে ফিরছি, কারণ একটু শপিং করতে গেছিলাম। এই যে আমাদের কোণে, নতুন কোণে, এই আমার পুত্র, ওকে বললাম ভিডিওটা কর, বললো আমার মুড নেই। আর এই আমার দিদি, এই বুড়ো আয় রে। আর এই যে ওরা হলো, এই যে বাবুদা টোটো করে আমার ছেলেকে আর বরকে নিয়ে আসলো, কারণ আমরা যেহেতু কলকাতা থেকে ফিরলাম, তাই বাবুদা বলছে যে বাবুদাকে একটু দেখাতে। এই যে আমাদের বাবুদা, এই জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে মা ডিসাইড করতে পারছে না কি নেবে, তো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল অনেক কিছুই আছে। তো আমরা এখন নিচ্ছি, তোমার খাবে না ঠান্ডা জল না, ফিশ। তো এখানে এখন দিদি নিয়েছে ফ্রাইড রাইস, যেটার প্রাইস হচ্ছে 160 রুপিস। আর এদিকে গ্রেভির মধ্যে নিয়েছে হচ্ছে চিলি চিকেন, 8 পিস থাকে, 20 রুপিস। আমি এখন নিচ্ছি আলফ্রেডো পাস্তা, যেটা আমি গুগল করে দেখলাম খুবই টেস্টি লাগছে দেখতে। এবার দেখি কি খেয়ে কীরকম লাগে, খেয়ে আপনাদের জানাবো। লাস্টে রিভিউটা অলওয়েজ আমি দিয়ে দেবো, আর ডেসক্রিপশানে এখানকার লোকেশান দিয়ে দেবো আমি। আলফ্রেডো পাস্তার প্রাইস চিকেন বোঝায় 260, যতটুকুনি আমি দেখলাম। এবার অর্ডার দেওয়া হচ্ছে, দেখি। তো আমার দিদি নিচ্ছে ফ্রাইড রাইস আর চাংহাই চিকেন। সবাই ড্রামস অফ হেভেন্স খাচ্ছে। কিরে কেমন? আমার ছেলে তো এমন খাচ্ছে যে কথা বলবারই সময় নেই, আবার জিভ বার করে সাইডে বোধহয় লেগে গেছিল, সেটাকে একটু চেটে দিল। কোনো কিছুই ফেলা যাবে না, ছাড়া যাবে না। বুড়ো টেস্ট আছে? হ্যাঁ, আমিও রেপুটেশন শুনেই এসেছি। একজন আমাকে বলেছে যে এখানকার খাবার খুব ভালো, সেই জন্য সবাইকে নিয়ে চলে এসেছি। তোমার কেমন লাগলো? ও বাবা, এত ভালো লেগেছে যে শেষ। তোমাকে কি আরেকটা দেওয়া হবে? দাসবাবু ছাড়বেন না, আরেকটা খাবেন। এই দাসবাবুকেই প্লেটটা এগিয়ে দিলাম। আর এই যে দিদি, উনি আজকে নিরামিষ খান, সেই জন্য কিছুই খাবেন না, উনি শুধু দেখবেন। এখন খাচ্ছি, তাই একটু বন্ধ রাখছি, আবার ফিরে আসবো আফটার ব্রেকের পর। আরেকটা এসে গেছেন, দাদা সার্ভ করে দিচ্ছেন। আমার ছেলে জিজ্ঞেস করছে এটা কি? সব নামগুলো মনেও রাখতে পারছি না, খেয়ে তো হজম করে ফেলবো, কিন্তু নাম মনে রাখতে পারবো না। আমার তো চিকেন ড্রামস্টিকটা খুবই ভালো লেগেছিলো। এরপর দেখা যাক এটা খেতে কেমন, খাবার পরে বুঝতে পারবো। কেমন খেতে দই পান? খুবই ভালো, খুবই ভালো। বুড়ো, তোর কেমন লাগছে? ভালো খেতে। মোটামুটি যে দুটো টেস্ট করলি, দুটোরই টেস্ট ভালো, তাই তো? হুম। দাসবাবুর কেমন লেগেছে? এক কথায় দারুণ। আর এই আমাদের কোণে, ওকে বলেছি যে এটাই তোর আইবুড়ো ভাতের খাওয়া, ভালো করে খেয়ে নে। আমি আর তোকে ওই 5 রকমের ভাজা করে খাওয়াতে পারবো না। আমার দিদি আর আমার জন্য ব্ল্যাক টি এসে গেছে। চায়ের রঙটা তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। আর ও তো খাবে না কিছু, তাই ওকে চা অফার করা হয়েছে যে লিকুইড খেয়ে থাক। সারাদিনের ক্লান্তি দূর করবার জন্য 1 কাপ চা।
আচ্ছা, বুড়ো মোমো অর্ডার করেছে। ওর জায়গাটা এত ভালো পছন্দ হয়েছে যে ও বলছে মোমো খেয়ে মোমোর জায়গাটা ব্যাগে করে নিয়ে বাড়ি চলে যাবে। আচ্ছা, আপনারাই বলুন এটা কি ঠিক হবে না করাটা ঠিক হবে না ভুল হবে? কাঠের টিফিন বক্স, ও আবার আরেকটা নামও দিয়ে দিয়েছে, কাঠের টিফিন বক্স। আমার ছেলে তাই শুনে হাসছে মিচকে মিচকে। মোমো বুড়ো খাবে আর বুড়োর মেশো খাবে, টেস্ট করবে জাস্ট কেমন এখানকার মোমোটা। ও খাবে না বললো প্রথমে দই, কিন্তু লোভ সামলাতে পারলো না আর কি, বাবার পাত থেকে তুলে নিয়ে পুরোটাই মনে হচ্ছে সাপ ছেড়ে দেবে। কিরে কেমন খেতে? দারুণ। খুশিতে একদম প্রাণ চলে যাচ্ছে। কাল পরীক্ষা, এটা মনে রাখ একটু। যা, মুডটা অফ হয়ে গেল পরীক্ষার কথা শুনে। মেশোকে একটা দিয়ে দে তো ওখান থেকে তুলে। রাইস ফাইস আছে তো, খাবে, সবই খাবে, মিক্সড করে করে সব খাবে, সব রকম টেস্ট করবে এখানকার কেমন। তুই স্পুনটা ধরেছিস? এই নাও। আর দাদাকে, বাকি দুটো দাদাকে দিয়ে দাও। নাও, বাকি দুটো দাদাকে তুলে দিয়ে দাও। দাদা হাত দিয়ে চেপে ধর একটু। হ্যাঁ, চামচটা স্পুনটা সমেত দিয়ে দাও। দাদা খাবে, স্পুনটা সমেত দিয়ে দাও। হ্যাঁ, কী করবে বুঝে উঠতে পারছে না আমার ছেলে, আনন্দে একদম ডগমগ। ওহ, এরকম যদি রোজ হতো তাহলে আমার ছেলের খুশির সীমা থাকতো না। কিরে বুড়ো, কেমন টেস্ট? লাল লাল। একবার পুরটা দেখি রে, ভর্তি ভর্তি পুর। পুরটাও বেশ ভালোই আছে, ভর্তি ভর্তি আছে। দেখো তো, এখন আমাদের চলে এসছে ফ্রাইড রাইস। মেন কোর্সে চলে এসছে ফ্রাইড রাইস। এইটা কি? ওইটা সাংঘাই চিকেন, ওটা শেজওয়ান রাইস। চিলি ফিশ, চিলি ফিশ অর্ডার ছিল। এখন আমার মা সার্ভ করে দিচ্ছে ফ্রাইড রাইসটা। পুরো চিলি ফিশ অর্ডার দিয়েছি তো আমরা। গ্লাসগুলো সরাও না, দূর। এদের মতো কায়দা করে আমি দিতে পারছি না, তাই আমি আমার মতো কায়দা করেই দিচ্ছি। দিদি তুমি এইটুকুনি খাবে? ইয়েস, আমি একটুখানি খাই। অষ্টম আশ্চর্য পৃথিবীর। অত বড় শরীরে এটুকু খাবি? নামটা বেশ ভালোই আছে। হ্যাঁ, কোয়ান্টিটিটা বেশ ভালোই আছে। বলছি আচ্ছা, ওরা বলছে যে ওরা খাবে। আমাদের চিলি ফিশের অর্ডার ছিল, ওটা কি ফিশ চিলি ফিশ? আচ্ছা, একবার ভিডিওটা জুম কর। এটা সাংহাই চিকেন, এটা চিলি চিকেন, চিলি ফিশ, এটা চিলি ফিশ, এটা স্পেশাল রাইস, আর এটা হচ্ছে যেটা আমি এতক্ষণ ধরে সার্ভ করছিলাম, দাদা এসে বললেন যে উনি সার্ভ করে দিচ্ছেন, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড। না আমাকে স্পেশাল না, এটা নরমালটা। একটুখানি নাও, আচ্ছা। টেস্ট করো একটু, আচ্ছা ঠিক আছে। টেস্ট করো। তো আমার এখন পাস্তাটাও চলে এসছে, দেখি টেস্ট করে কেমন লাগে। উনি এখন আমাদেরকে চিলি ফিশটা সার্ভ করছেন। হ্যাঁ, দেখে তো ভীষণ ইয়ামি লাগছে। এবার খেয়ে তারপরে বলা যাবে যে কীরকম হয়েছে।
মানে এত কিছু আইটেম হয়ে গেছে যে টেবিলে আর রাখার জায়গা নেই। কি হয়েছে বলো? মুখে দিয়ে মুখে দিয়ে আগে খাও। কেমন হয়েছে? দারুণ। দারুণ। তুই নিলি পাস্তা একটু খেয়ে দেখ, পাস্তা একটু। পারি না। পাস্তাটা কেমন খেলি বুড়ো? ভালো। তুই কি বললি আসা যায় আবার ফুলমাসির বাড়ি আসতে? আমার দিদির বাড়ি এখানে কাছাকাছি, তা আমার ছেলে বলছে যে ফুলমাসির বাড়ি আসলেই এখানে আসা যায় একটু। রিয়া, দারুণ। হ্যাঁ বুঝাই। তোর আইব্রো ভাতে তাহলে সন্তুষ্টি তো? সন্তুষ্টি। চিকেনটাও টেস্টি আছে, বাট এর মধ্যে আমার হচ্ছে না, পেটে ধরছে না। মানে ও এত খেয়ে ফেলেছে যে ওর আর পেটে ধরছে না। কোনটা? কাকদি? আমি আর খেতে পারছি না। খাবারও খেয়ে দাও। শরীর খারাপ হয়ে গেছে। আমার ফেভারিট ডিশ হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বাট এই চিলি ফিশটাও খুব ভালো খেতে হয়েছে। বুড়ো, সাংহাই চিকেনটা কেমন হয়েছে আর স্পেশাল রাইসটা? ওটাও ভাই। ভালো। এক্সপ্রেশন দিয়ে বল। না ভালো হয়েছে, একটু ঝাল ঝাল লাগছে তো। তোমার কেমন লাগছে মিক্সড রাইস, ইয়ে স্পেশাল রাইসটা খুবই ভালো। আর চিলি ফিশ? চিলি ফিশটাও ভালো। তুমি একটু সাংহাই চিকেন নিয়েছো কি? কেন নাও একটু, না একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। ঠিক আছে, পরে করছি। এত কিছু সবাই খেতে খেতে হাঁপিয়ে গেছে। আমার ছেলে পাস্তা এতটা বেঁচে গেছে আর খাবে না বলছে, হাঁপিয়ে গেছে। আচ্ছা, এই ভদ্রমহিলা অনেকটাই নষ্ট করেছেন, খাননি, কারণ খেতে আর পাচ্ছে না বলে, তাই মানে পেট ভরে গেছে বলে তাই খাচ্ছে না, কিন্তু টেস্টের জন্য ছাড়ছে, খুব ওর কষ্ট হচ্ছে। আর এই যে আমার দাসবাবু প্লেট সাফ করে ফেলেছেন, তাতেই বুঝতে পারছেন যে কেমন খাবার হয়েছে। তিনি আবার বলবেন টেস্ট হলে তবেই বেশি খাই, না হলে খাই না। সেক্ষেত্রে প্লেট ফাঁকা মানেই হচ্ছে খুবই 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 সুন্দর হয়েছে, খুব টেস্টি। জল দেবে। সুযোগ পেলে না। খেয়ে ওদের মনে ফুর্তি জেগে গেছে। আমিও বলছি সুযোগ পেলে না, কাল থেকে সুযোগ পাবো। কি স্কুল আছে, স্কুল পরীক্ষা দিতে যাবি, খুললে খুলে দিন। পার দিয়ে ফার্স্ট ইয়ে ওয়ান বলো, আমরা টার্ম ওয়ান বলো। বলবি। টার্ম ওয়ান না, পিও ওয়ান। টার্ম ওয়ান হচ্ছে কমার্সে যেটা দুটো মিলিয়ে টার্ম ওয়ান। বুঝো একটা টেলিভিশন নাম আমার পাস্তাটা খুব ভালো লেগেছে, বাচ্চাটা তাই আমি আরেকবার একটু পাস্তাটা নিচ্ছি। গোপালের জামা কিনলাম না কিনবো, শ্রীরামপুরে যাবে তো, চন্দননগরে যাবে তো। তুমি একে এই কাটারের লোকে ফাইনাল করে দিয়ে যাও। না টাকা দিতে হবে। ওটাই তো দরকার ছিল সবার আগে। কালকে ফোন করবো। বন্ধুগুলো কাজ করে তখন আমরা ভাইকে মেরে দেবো। কিন্তু অ্যাডভান্স না করবেন কমপ্লেন করে না, না যদি বেশি বেশি পানি লাগে ওকে শুধু একটু জানিয়ে দাও যে আমরা ওখানে এটা মইতে চলে এসেছে, টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে। দেখে তো ঠিকঠাকই লাগছে। আর দুই ভাই বোনে মিলে কোল্ড ড্রিঙ্কস। তোমার কই আসছে? না জিজ্ঞেস করে বলে দিন। তো তোকে খুঁজছিলাম, তোকে তো দেখতে পেলাম না। ফোন করতে দিলাম। তাহলে ঠিক আছে, তোদের আর কি জিজ্ঞেস করবো, তোরা তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস।
বুড়ো ঠিক আছে। বাকি যে খাবারটা বেঁচেছে আমরা প্যাক করে নিয়ে চলে যাচ্ছি, কারণ এত খাবার আমরা আর খেতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। আর এই দাদারা খুব ভালো সার্ভ করেছেন। দাদা আপনার নাম? আপনার নাম? এই দাদারা খুব ভালো, এখানকার সবারই খুব ব্যবহার ভালো। ওই দূরে একজন দাদা দাঁড়িয়ে আছেন, আমি একটু জুম করি। দাদা আপনার নাম? তাপস মণ্ডল। সব দাদাদের থ্যাংক ইউ আমার তরফ থেকে, ভীষণ ভালো আপনাদের ব্যবহার এবং খাবার দাবার তো কথাই হবে না। আর ওখানে বসে আছেন ম্যানেজার দাদা, আর আরেকজন ম্যানেজার দাদা বসে আছেন দূরে। ম্যানেজার দাদাও খুব ভালো। দাসবাবুর তো এত ভালো লেগেছে, একটা গ্লাস শেষ করে নিয়ে আরেকটা গ্লাস নিয়ে বসে গেছে বন্ধু। কিচ্ছু অসুবিধা হবে না তোদের। ফোনে আছে নাকি? ফোনটা কাটো, তাহলে আমি কথা বলছি। কি? এটাতে আমাদের কুপন আছে। নেক্সট টাইম যখন আপনি আসবেন তখন এটাতে 500 টাকা বিল হলে 50 টাকা ডিসকাউন্ট হবে। আপনার যদি 15 টাকা বিল হয় তাহলে 3টে কুপনে ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দাদারা আবার একটা অফার দিচ্ছেন, কুপন অফার। যেরকম আমরা কি বলে রিলায়েন্স ট্রেন্ডসে গেলে আমাদেরকে কুপন দেওয়া হয় যে এত টাকা কেনাকাটার উপরে এতটা এই ভাউচারটা ভাঙাতে পারবে, তেমনি দাদাদের এই 50 টাকা একটা 500 টাকার কুপনের উপরে 50 টাকা ভাঙানো, মানে আপনি যদি 500 টাকার খাবার খান তাহলে 50 টাকার ডিসকাউন্ট পাবেন। আপনি যদি 1000 টাকার খাবার খান তাহলে আপনি 50 টাকা ডিসকাউন্ট পাবেন। এবং আপনার বিল যদি 1500 টাকা হয় তাহলে আপনি একদম ধামাকা অফার 150 টাকা ছাড় পেয়ে যাবেন। এই অফার নিশ্চয়ই, আমি তো ছাড়বই না, আপনারাও নিশ্চয়ই ছাড়বেন না আশা করি। আর এবার দেখি যে আমরা এত কিছু খাবার পর আমার বিলটা কী হবে। খুলি বাবা, এত কিছু, মানে কটা আইটেম খেয়ে আইটেম আমরা খেয়েছি, তাতে আমাদের বিল হয়েছে মোটে 2520। আমেজিং বিল, ভাবাই যায় না এত কমে এত কিছু খাবার। একদম, আমি তো 100 আউট অফ 100। আপনারাও আশা করি এখানে আসবেন এবং খাবেন, আশা করি ভালোই লাগবে। আমিও যেমন ফিডব্যাক শুনেই আমি এখানে এসেছি আজকে, আমার মনে হয় আমার ফিডব্যাকটাও খারাপ যাবে না, আপনারা আসলে বুঝতে পারবেন। থ্যাংক ইউ।